হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিয়ন্ড তাপসী। আমার বেবি শাওয়ারের ছোট্ট ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার বেবি শাওয়ার হয়েছিল 3টে পার্টে। এই পার্টটা হলো আমার হাজব্যান্ড দিয়েছে। তো ওদের বাড়ির যা যা রিচুয়ালস থাকে সেগুলো কমপ্লিট হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ছিল গর্ভশুদ্ধি, তো সেটাই হচ্ছিল। আর ওর পক্ষ থেকে ওই দিয়েছিল। আর প্রথমেই দেখলে যে মা, বাবা এটা টেস্ট বোধহয় খুব খারাপ ছিল, তাই জন্য আমার এরকম রিয়াকশান ছিল। আর আমার মা তো আলতা পরিয়ে দিচ্ছিল। আর এটা কাল্টুদা, ও ফার্স্টে সেই গিফটটা দিল। কাল্টুদা ভীষণ ভালো একটা জুতো দিয়েছিল, চকলেটের, মানে হিল তোলা জুতো। দারুণ ছিল শুটা, বাট চকলেটের। আমরা ভিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমার মাসি, বোনু, সবার সঙ্গে, কাকিমা। তো ও সবাই মিলে, মানে বুনু, ভাই, সবাই মিলে এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল। এই তত্ত্বগুলো সাজানো হয়েছিল। এটা আমার বেবি শাওয়ারের কেক। হ্যাঁ, কেকটা তো ভীষণ ভালো দেখতে, যতটাই না সুন্দর, খেতে আরও ভালো ছিল। আর আমি সাজুগুজু করে বসে আছি, আফটার অল বেবি শাওয়ার বলে কথা। তাই জন্য মা, বাবা, বোনু সবার সঙ্গে বেশ অনেক দিন পর দেখা হয়েছিল। আমার আত্মীয় স্বজন, আমার দাদাভাই, আর পেছনে আমার আরেকটা দাদাভাই। তো সবাই মিলে, এটা হলো আমার যা, ও গিফট দিচ্ছে। আমি একটু হাঁপিয়েই গেছি, বসেই আছি, আমি এসিতে ঘামছি। মানে প্রেশারটা হাই হয়েছিল। আমার বেবি শাওয়ারে সবার আগে আশীর্বাদীটা আমি আমার হাজব্যান্ডের থেকেই নিয়েছি। কারণ ও না থাকলে বেবি শাওয়ারের এই যে প্রেগনেন্সির যে থ্রু আউট যে জার্নিটা, সেটা এতটা সুইটেবল হতে পারে, সেটা ও না থাকলে হতো না। ওকে যতটা মানে বলবো ততটাই কম বলা হবে ওকে নিয়ে। বাবা মার ওপর তো কেউ হয় না, বাবা মার পরে যদি কেউ হয় সেটা হলো এই ভদ্রলোক। উনি আজ অবধি আমার কোনো ইচ্ছে পূরণ করেননি এরকম নয়। 7 মাসের বেবি শাওয়ারের পরও আমাকে নিয়ে গেছে আমার এক্সামে। দূরে সেন্টার পড়েছিল, কিন্তু নিয়ে গেছে, শুধুমাত্র আমি বলেছি। মানে জাস্ট ডোন্ট কেয়ার একটা ব্যাপার নিয়ে আমি ওর সঙ্গে থাকি। তাই জন্য আমি চাইছিলাম ওর থেকে ভালো শুভাকাঙ্ক্ষী আমার লাইফে কেউ নেই এই মুহূর্তে, তাই ওই করুক। বাবা মা তো অবশ্যই সবার ওপরে। আমি কেক কাটিং করছি, আর পাশে আমার চুলবুলি দাঁড়িয়ে আছে। বায়োলজিক্যালি আমি মা হচ্ছি, কিন্তু অনেকদিন আগেই তো মা হয়ে গেছি, কারণ আমার ছোট্ট বোন, সে আমার মেইন। যাই হোক, অনেক অনেক কথা বললাম, ইমোশনাল, বাট খুব মজা হয়েছিল বেবি শাওয়ারে। আর ওই কেক কাটিং পর্ব চলছে। তো এটা ছিল ফার্স্ট, এটা হল সেকেন্ড। যেহেতু আমি বাড়ি যেতে পারবো না, তো আমার মা বাবা ওনরা নিজেরা ছোট্ট করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমার বেবি শাওয়ারের। এটা হলো আমার দাদা ভাইয়ের মেয়ে, মানে মেয়েই আর কি। এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড বললেও কম বলা হবে। আর হলো এটা হলো থার্ড বেবি শাওয়ার। সেটা হলো আমার শ্বশুর শাশুড়ি মায়ের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছিল 9 মান্থে। তো মজা হচ্ছিল বেশ, নিজেরা সবাই মিলে একদম ঘরোয়াভাবে এই বেবি শাওয়ারটা দেওয়া হলো। বেবি শাওয়ারে প্রচুর গিফটস পেয়েছিলাম বাই দ্য ওয়ে। আর সেই গিফটসের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। অর্নামেন্টের, কারণ জুয়েলারি যা যা পেয়েছিলাম সেগুলো আছে। আদারওয়াইজ যে সমস্ত গিফট পেয়েছিলাম সেইগুলো আমার কাছে নেই, কারণ সবই আমি আনবক্সিং করে ফেলেছি। তখন ব্লগিং করবো এরকম কিছু ভাবিনি, বাট এখন মনে হচ্ছে মা আবার 9 মান্থে গিফট দিল। বাট যে গিফটগুলো পেয়েছি জুয়েলারি, সেগুলো খুব তাড়াতাড়ি আসছে। এটা হলো আমার মা এসেছিল। আর এই যে ভিডিওগুলো যেগুলো করে দিচ্ছে, সেটা হলো আমার ভাই। ও না থাকলে পরে এই ছবিগুলো থাকতো না, কিছুই থাকতো না। ওহ বাবা, মিস্টার আবার এখানে আমার চুল থেকে, যাই হোক। বাট বেবি শাওয়ারের থ্রু আউট যে ভিডিওগুলো আমি করলাম, আমার যদি ক্লিপটা ভালো লেগে থাকে, ওরা হলো আমার ইউরোপের বন্ধুরা, ওরা বিদেশে থাকে, ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।